কি বোনেরা, কেমন আছো? হ্যাঁ, আরে বাবুরা রে, তোমরা ক্রিকেট খেলতে গেছো নাকি জিলাফিলে গেছো? আমার তো মনে হয় যে জিলাফিলে গেছেন আপনারা। আর ওই যে ক্রিকেটের মোনালিসা, বাবা লিটন, আর কত আর কত বাবা, আর কত সময় নেবেন আপনার ফর্মে আসতে? আপনার কারণে তো বাংলাদেশ টিমটা মানি পথে 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 গেছে। হ্যাঁ, আর যে সুমায়া সরকার, সৌম্য ভাইয়া, ভাইয়া আপনারা লিগে খেলতে গেলে উড়ালান, আর এরা জাতীয় টিমে আসলে আপনাকে এই সমস্যাটা কেন? আপনাদের তারা কেন? এটা T20 ম্যাচ না, ওয়ান ডে ম্যাচ, দেখে খেলতে হবে। আপনারা যে শটগুলো খেললে, যে বাজে বাজে শটগুলো খেললে আপনারা আউট হইলেন, এগুলো কি আউট হওয়ার মতো বল? যে বলগুলোতে বাজে, মানে যে বাজে আউটগুলো হয়েছেন আপনারা। আফিফ অনেক দিন পরে আসছে, আজকে ভাবছিলাম যে সেট হয়েছে, সেট হয়ে কিছু করবে, সেটাও করতে পারলেন না আপনারা। 227 রানে অল আউট হয়ে গেলেন। 135 রানে যখন 7-7টা উইকেট পড়া যায়, তখন তো ভাইবা নিয়েছিলাম 150 আগে ব্যাকেট হয়ে যাবো, কিন্তু না। আমরা কিন্তু কথায় আছে যে পুরান চালে নাকি ভাতে পারে, এটা আজকে আবার প্রমাণ হয়ে গেল। মাহমুদুল্লাহ রিয়াদের আবারও সেই 62 রানের কেমিও, এবং তানজিন হাসান সাকিব, মানে আউটস্ট্যান্ডিং বাই সেলুট। তানজিন হাসান সাকিব মানে বুঝাই দিছে যে একটা ব্যাটারের কী করণীয়, কখন কী করতে হবে। তার 45 রানের কেমিওটা বাংলাদেশের জন্য কতটুকু হয়েছে, নাইলে তো মনে করেন যে একেবারে ওই যে শেপুদার কথাগুলো ভালো লাগছে না, শেপুদার কথা শুনতেই তো। 3টে পরোটা, আনলিমিটেড সবজি, আর সাথে কাঁচা লঙ্কা বগলে নিচে নিয়ে বাংলাদেশে চলে আসেন আপনারা, বুঝছেন? 227 রান, ওয়েস্ট ইন্ডিজ মানে 40 ওভার লাগবে না। মানে এটা কি খেলা? এটা কি ওয়ানডে খেলা নাকি অন্য কিছু? খেলতে গেছেন নাকি আপনারা মানে করতে গেছেন? 227 রান অল আউট হয়ে গেছে, যেখানে তানজিন সাকিবের 45 রান, মাহমুদুল্লাহ রিয়াদের 62 রানের ইনিংস ছিল। আর সবাই তো আসে আর যায়, আসে আর যায়, মিছিল। এগুলা খেলা? আমরা বাংলাদেশে কতটুকু পিছিয়ে আছি এটাতে বোঝা গেছে।